ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংঘটিত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সবসময়ই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এই বছরের নির্বাচনে একটি চাঞ্চল্যকর ফল এসেছে, যেখানে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত একজন ছাত্রনেতা সাদিক কায়েম ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন। আজকের ভিডিওতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের এমন কিছু দিক তুলে ধরব যা আপনাদের সকলের জন্য এক বড় ধরনের শিক্ষা। সাদিক কায়েমের আসল নাম মোহাম্মদ আবু সাদেক, যার জন্ম চট্টগ্রামের খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। তার শিক্ষা জীবন শুরু হয় চট্টগ্রামের বাইতুস শরফ জব্বরিয়া আদর্শ মাদ্রাসায় এবং পরে তিনি বাইতুস্বর আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। তিনি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক কোর্সে ভর্তি হন, যেখানে তার সিজিপিএ ছিল 3.78। এটি প্রমাণ করে যে তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি একজন মেধাবী শিক্ষার্থীও। ছাত্র জীবনের শুরু থেকেই সাদিক কায়েম ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। যদিও প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ছিল, তিনি পর্দার আড়ালে থেকে সক্রিয়ভাবে কাজ করেছেন। এটি তার প্রতিজ্ঞা এবং আদর্শের প্রতি তার নিষ্ঠার প্রতিফলন। সাদিক কায়েমকে একজন বিনয়ী, মেধাবী ও মিষ্টভাষী নেতা হিসেবে বর্ণনা করা যেতে পারে। এই গুণগুলো তাকে সাধারণ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করে তোলে। তিনি খুব সহজে শিক্ষার্থীদের সাথে মিশে যান এবং তাদের হৃদয়ে জায়গা করে নিতে পারেন। তার এই জনপ্রিয়তা প্রমাণ করে যে একজন নেতাকে সফল হতে হলে কেবল রাজনৈতিক আদর্শ যথেষ্ট নয়, বরং তার মানবিক গুণাবলীও সমান গুরুত্বপূর্ণ। জুলাই গণ আন্দোলনেও তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো, যেখানে তিনি 9 দফা দাবি প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন। এটি প্রমাণ করে যে তিনি কেবল একজন ছাত্রনেতা নন, বরং তিনি একজন আন্দোলনকারীও, যিনি সমাজের পরিবর্তনের জন্য কাজ করেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর সাদিক কায়েম নিজেকে ভিপি নয়, বরং শিক্ষার্থীদের ভাই, বন্ধু কিংবা ছাত্র হিসেবে পরিচয় দিতে চান। এই বিনয়ী মনোভাব তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। এটি প্রমাণ করে যে তিনি কেবল ক্ষমতা চান না, বরং তিনি শিক্ষার্থীদের সেবা করতে চান। একজন শিবির নেতার এমন জনপ্রিয়তা ভবিষ্যৎ রাজনীতিতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য একটি সতর্ক বার্তা হতে পারে। এটি প্রমাণ করে যে বাংলাদেশের তরুণ সমাজ রাজনৈতিক পরিবর্তন চায় এবং তারা এমন নেতাকে সমর্থন করে যিনি তাদের জন্য কাজ করেন এবং তাদের হৃদয়ে জায়গা করে নিতে পারেন। এই প্রতিবেদনটি থেকে আমরা বুঝতে পারি যে সাদিক কায়েমের বিজয় কেবল একটি ছাত্র নির্বাচনের ফল নয়, বরং এটি একটি সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। এটি আমাদের মনে করিয়ে দেয় যে বাংলাদেশের তরুণ সমাজ এখন সচেতন এবং তারা তাদের অধিকারের জন্য লড়াই করতে প্রস্তুত। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।